ঢাকা ক্যান্টনমেন্টের পাশে অনগোয়িং একটা প্রজেক্টে আপনাদেরকে 38 লক্ষ টাকা প্লাস মাইনাস জাস্ট হয়তো 38 থেকে 39 প্রায় 40 লক্ষ টাকার মধ্যে একটা অ্যাপার্টমেন্ট পেয়ে যাবেন 1080 স্কোয়ার ফিট। দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত আছেন, কোথায় আছে এই মুহূর্তে? ভাসানটেক দেওয়ানপাড়া কুয়েতি মসজিদের ঠিক পাশে, ভাসানটেক দেওয়ানপাড়া কুয়েতি মসজিদের পাশে চমৎকার একটা প্রজেক্ট, অনগোয়িং প্রজেক্ট। আপনারা দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলমান আছে। যারা চান একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে একেবারে কম টাকায়, আপনারা এরকম একটা বিল্ডিংয়ে যদি একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান ঠিক 1080 স্কোয়ার ফিট, তাহলে আপনাকে গুনতে হবে প্রায় 50 থেকে 55 লক্ষ টাকা। আপনি মিনিমাম 50 লক্ষ টাকা আপনাকে গুনতে হবে। কিন্তু এখানে যদি আপনি নেন অনগোয়িং প্রজেক্ট, কিস্তির মতো করে অল্প অল্প করে টাকা পরিশোধ করবেন, আপনার খরচ হবে টোটাল মাত্র 38 থেকে 40 লক্ষ টাকা। তার মানে আপনি কিন্তু মিনিমাম 15 লক্ষ টাকা কমে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারছেন এবং টাকাটাও কিস্তির মতো করে অল্প অল্প করে আপনি পরিশোধ করছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মাসুদ ভাই এবং আশরাফুল ভাই সহ সবাই রয়েছেন। আমরা এই বিল্ডিংয়ের যিনি ওনার আছেন তার সাথেও আমরা কথা বলবো, যার নিজের জমির উপরে এই বিল্ডিংটা এখন কনস্ট্রাকশন চলছে। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে মাসুদ ভাই সহ যারা রয়েছেন তাদেরকে আমরা ওয়েলকাম করছি আমাদের সঙ্গে। মাসুদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রহমান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। মাসুদ ভাই, আপনার এর আগে তো আমরা বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করেছি, আপনি শেয়ার প্রজেক্টগুলো নরমালি করে থাকেন। আজকে যেটা আমরা দেখাবো এটাও তো শেয়ার প্রজেক্ট? জি, এটাও শেয়ার প্রজেক্ট। আচ্ছা, শেয়ার প্রজেক্ট। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কাজ কিন্তু রানিং। জি, ফার্স্ট ফ্লোর ঢালাই হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট ফ্লোর মানে একদম একতলার ছাদ ঢালাই শেষ, দোতলার ছাদ ঢালাইটা বিমের কাজ চলতেছে, মানে এটা ছাদ ঢালাইটা খুব দ্রুতই হয়ে যাবে। ওকে, তো আমরা নরমালি যেটা হয় যে শেয়ার প্রজেক্টগুলোতে হয়তো মাটি থাকা অবস্থায় খালি জমিতে আমরা ভিডিও দেই, আজকে আমরা দিচ্ছি এইটার অলরেডি অনেক কাজ এগিয়ে গেছে, তাই তো? তার মানে এটা হ্যান্ডওভার দিতে আর খুব কম টাইম লাগবে। আচ্ছা, তো একটু ডিটেইলে জানবো আপনার কাছ থেকে। আমাদের সঙ্গে যে ভাই আছেন আরো একজন ভাই, আলমগীর ভাইয়ের নিজের জমি, ওনার নিজের জমির উপরেই এখানে বিল্ডিংটা হচ্ছে এবং উনি শেয়ার বিক্রি করছেন। শেয়ার বলতে রোহন ভাই একটু ক্লিয়ার করে দেই। জি, মূলত এটা প্রথম আলমগীর ভাই ফার্স্ট টাইমে ওগুলো শেয়ার কিছু বিক্রি করছিল। তো ওনার যেহেতু নিজের জায়গা, উনি নিজে 5টা শেয়ার রেখে দিয়েছিল, মানে আরো কিছু শেয়ার আছে ওনার, তো উনি 5টা শেয়ার এখান থেকে সেল করে দিবে। তো সেই ক্ষেত্রে মনে করেন উনি প্রথম কিছু শেয়ার বিক্রি করে এটার কমিটি হয়ে গেছে এবং এই কমিটির সভাপতি আলমগীর ভাই নিজেই। আচ্ছা, পাশাপাশি ওনার নিজের জায়গা, তো ওনার স্থাপনার উপরে এখন একতলা আপনারা দেখতে পাচ্ছেন ছাদ হয়ে গেছে। পাশাপাশি এখন আমাদের কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে। এখন আমাদের আজকে শুধু এখানে আপনাদের সাথে সবাইকে জানানোর উদ্দেশ্য ছিল আমরা শুধু 5টা শেয়ার এখান থেকে বিক্রি হবে, অনলি 5টা শেয়ার। বাকিগুলো হয়ে এখানে কমিটি হয়ে সবকিছু হয়ে গেছে, চলমান কাজ। অনেকে হয়তো জিজ্ঞেস করে যে মাসুদ ভাই আপনাদের চলমান কাজ আছে কিনা, একতলা দুতলা হয়েছে। তো আমি তাদেরকে কখনো এরকম সুখবর দিতে পারি না, কারণ অনেকগুলো হচ্ছে বা আমরা খালি জমিনে শেয়ার আগে বিক্রি করি, তারপরে কমিটি করি, তারপরে কাজ করি। বাট আজকে আমরা যেখানে নিয়ে আসছি এটা একটা চলমান কাজ। এখানে মূলত আমরা যেই কাজগুলো অন্যান্য সময় অনেক সময় লাগে কমিটি করতে, প্ল্যান আনতে, এখানে প্ল্যান আনা শেষ, সবকিছু শেষ। এখানে আমরা শুধু আজকে 5টা শেয়ার বিক্রি করবো। এই 5টা শেয়ার যারা নিবেন তারা কিন্তু এমন নয় যে আগে বন্টন হয়ে গেছে তারা গেলে কোনটা পাবে। মূলত লটারিতে যে যেখানে পাবে সেখানেই পাবে। আগের তারা যে সুযোগ সুবিধা, এখন যারা অ্যাড হবে তাদের একই সুযোগ সুবিধা। আচ্ছা, তার মানে হচ্ছে যারা নিয়েছে এবং যারা নিবে তারা সবাই এক কাতারে চলে আসবে। জি, এক কাতারে চলে আসবে। এরপরে লটারির মাধ্যমে যখন ছাদগুলো ঢালাই হয়ে যাবে তখন লটারি হবে। লটারির মাধ্যমে উনি সিলেক্টেড হবেন যে কোন অ্যাপার্টমেন্টটা ওনার হবে। সঠিক, এই তো? জি জি। আচ্ছা, ওকে। এখন একটু জানবো আপনার কাছ থেকে যে আসলে কেনার প্রক্রিয়া কি এবং এই লোকেশনে আসার প্রক্রিয়া কি। লোকেশনটাই আগে আমরা জানি, যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট। আমরা সব দুই দিয়ে আসতে পারবো। আমরা যদি বাসানটেক দিয়ে আসি তাহলে বাসানটেক দেওয়ানপাড়া কুয়েতি মসজিদ বললে এখানে নিয়ে আসবে। পাশাপাশি ইসিপি চত্বর, আপনি যদি ক্যামেরার দিকে তাকান এটা কিন্তু মাটিকাটা, এই মাটিকাটার পাশে সিএমএস ইসিপি চত্বর। আমরা সবাই জানি যে ইসিপি চত্বর মাটিকাটা, একদম মাটিকাটার সাথেই। তো সেক্ষেত্রে আমরা একদম মিডলে আছি। এদিক দিয়ে যদি একটু সামনে যান ডিউসেস, আচ্ছা আচ্ছা, মিরপুর ডিউসেস। তো আমরা মূলত মিডল একটা লোকেশন আছে, যেখান থেকে আসেন আমরা 5-7 মিনিট আমাদের এই প্রজেক্টে চলে আসতে পারবো। মানে যে কোনো জায়গা থেকে আসলে 5-7 মিনিট এখানে চলে আসতে পারবো। তার মানে ইসিবি চত্বর, মাটিকাটা, সিএমএইচ, ক্যান্টনমেন্ট, ভাসানটেক, মানে এটা কালশিমুড় থেকে একবারে সহজ। এই যে 200 ফিট রোড যে কালশি রাস্তা, আচ্ছা, এখান থেকে মাত্র বললেই হবে যে আমরা বাংলা লিংক টাওয়ার দেওয়ানপাড়া কিভাবে আসবো। তার মানে হচ্ছে খুবই প্রাইম লোকেশন এই এলাকায়। এবং এই আশেপাশে যদি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলি, অনেকে যারা বসবাস করবেন তারা তো এটা চিন্তা করে যে আমার বাচ্চাকে কোথায় পড়াবো। এটা যদি একটু বলে দিই আসলে। যে এখানে নিজের স্কুল আছে একদম নিকটে, হ্যাঁ, তারপরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ, তারপরে আপনার
মিরপুরে যত সুযোগ সুবিধাগুলো যত স্কুল কলেজগুলো আছে, যে নৌবানী স্কুল, বিএন স্কুল এন্ড কলেজ, এগুলো পুলিশ স্মৃতি স্কুল, মানে আশেপাশে যত আমাদের এই ইসিপি চত্বরের জন্য আদমজি ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ আছে, শহীদ রমিজউদ্দিন, হ্যাঁ, তারপরে একদম কাছে আছে আপনার এই যে রমিজউদ্দিন স্কুল এন্ড কলেজ। তো পাশাপাশি আশেপাশে সব সুযোগ সুবিধা এখানে পাবে। আর মূলত এখানে আমাদের ম্যাক্সিমাম লোকেরা নেওয়ার কারণ একটাই, যে এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব নিকটে, এই সুযোগ সুবিধাগুলো দূরে থেকে পাওয়া যায় না, অন্য জায়গা থেকে এনে আসতে হয়, বাট এটা একদম সব নিকটে আছে। আচ্ছা আচ্ছা, সেটাই আসলে তার মানে হচ্ছে যে এই এলাকাটা আসলে খুবই উন্নত, অনেকেই জানেন যারা পাশাপাশি সিএমএস, এই যে মাটিকাটার এর পাশে সিএমএস, তো অনেকে আছেন যারা এই এলাকার মানুষ, স্থানীয়, অথবা তারা দেখা যায় অনেকে প্রবাসে থাকেন, দেশের বাইরে থাকেন, তার আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে, তারা যদি মনে করে যে না আমি তো এরকম একটা ভালো লোকেশনে আমার একটা অ্যাপার্টমেন্ট হচ্ছে, আমি নিতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা আগ্রহ করে যে না, দেখার পরে যে না আমার এলাকায় তো এই অ্যাপার্টমেন্ট। তো যারা মিরপুরের এই অঞ্চলে বসবাস করেন, ভাসানটেক, দেওয়ানপাড়া এই এলাকায় যারা সিএমএইচ এর পাশে এবং হচ্ছে আপনার ইসিবি চত্বরের পাশে আশেপাশে যারা আছেন, তারা যদি মনে করেন যে না এখানে আমি একটা অ্যাপার্টমেন্ট হলে আমার জন্য সুবিধা হবে, অবশ্যই আপনি এখানে অবশ্যই বুকিং দিবেন। যারা প্রবাসী আছেন, এয়ারপোর্ট এখান থেকে যদি আপনি ইসিবি চত্বর যান 5 মিনিট লাগবে, এখান থেকে এয়ারপোর্ট যেতে 5-7 মিনিট সময় লাগবে, মানে মোট এখান থেকে আমরা 10 মিনিটের ভিতরে এয়ারপোর্ট যাওয়া যায়। প্রবাসীদের জন্য সবচেয়ে সুবিধা হলো এটাই যে তারা এয়ারপোর্ট গেলে অনেক সময় টেনশন করে যে রাতের বেলা কিভাবে যাব, এখান থেকে রাত 2টা-3টা যে কোনো এনি টাইম চলে যেতে পারবে, খুবই সুবিধা, খুবই সুবিধা, যাতায়াতের ব্যবস্থাটা আসলে একদম সুবিধা। জি আচ্ছা, তো মাসুদ ভাই একটু আপনাদের বিষয়গুলো আরেকটু ডিটেইলে আমরা জানবো। আমাদের দর্শক যারা আছেন তারা অনেকেই প্রশ্ন করেন জমি কতটুকু এখানে? রহন ভাই, এখানে জমির সাথে তো 9 কাঠা, 9 কাঠার মধ্যে আমরা 5 ইউনিট করছি। এখন বর্তমানে যে ছাদ টু ছাদ সব বাদ দিয়ে আপনি ছাদ পাবে 1080 স্কয়ার ফিট। 1080 স্কয়ার ফিট হচ্ছে ছাদের মাপ থাকে প্রতি শেয়ার। আচ্ছা, যেমন উনি 1080 স্কয়ার ফিট পরিমাণ জমি রেজিস্ট্রি পাবে, এই তো? আচ্ছা, এরপরে গিয়ে যখন হচ্ছে আপনারা এখন তো বিল্ডিং করছেন, ভেতরে কি কি থাকছে, বেডরুম, ডাইনিং, ড্রয়িং? জি রহন ভাই, এখানে আমাদের এই 1080 স্কয়ার ফুটের মধ্যে আপনি পাচ্ছেন 3টা মাস্টার বেডরুম, ড্রয়িং ডাইনিং একটা একসাথে, তারপরে 3টা বাথরুম পাবেন, একটা কিচেন, 2টা বারান্দা। আচ্ছা আচ্ছা, ওকে। তার মানে হচ্ছে যে একটা ফ্ল্যাটের মধ্যে, একটা অ্যাপার্টমেন্টে মোটামুটি একটা ফ্যামিলি নিয়ে বসবাস করার জন্য সবকিছুই উপযোগী হবে। লিফট, সিঁড়ি, লিফট সিঁড়ি এখানে মাঝখান দিয়ে আমরা সিঁড়ি দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, লিফট থাকবে একটা, এটা G+9 হবে, 10 তলা। G+9, জি, আমাদের টোটাল জি নিচে গ্যারেজ থাকবে। ওকে, পার্কিং কি আসলে সবাই পাবে না? সবাই পাবে না, যে কয়টা আছে সবাই পাবে, মানে ভাগ করে পাবে, কমন থাকবে। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, মানে যে কয়জন আছেন তারা সবাই এটা ইউজ করতে পারবে। জি, ওকে। আচ্ছা, শেয়ার মূল্যটা কত রাখছেন তাহলে? রন ভাই, এখানে তো সব শেয়ার বিক্রি হয়ে গেছে, আমাদের মাত্র 5টা শেয়ার আছে। যদি যারা এখন নিবে, শুধু শেয়ার মূল্য আমরা যারা আজকে চাইলে আজকে নিতে পারবে, আগামীকাল চাইলে আগামীকাল, কারণ যেহেতু মালিক রেডি আছে, জায়গা রেডি, খাজনা খারিজ হয়ে গেছে, সেক্ষেত্রে যে কোনো টাইমে নিতে পারবে। এটা আমাদের মাত্র শেয়ার মূল্য পড়বে 15 লক্ষ টাকা। ওকে। আর এই পর্যন্ত যারা যে কয় টাকা কিস্তি লাগিয়েছে, সবার যে কয় টাকা দিয়েছে ওনারা এই টাকা অ্যাড করে দিবে পরে। এটা আপনাদের কমিটির মাধ্যমে এসে দেখবে যে কয় টাকা সবাই দিছে, সেই টাকাই দিবে, 1 টাকা বেশি দিতে হবে না। 1 টাকা বেশি দিতে হবে না। ওকে, কারণ এই টাকা অলরেডি আমাদের সভাপতি সাহেব নিজের পকেট থেকে দিয়ে চালিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে কোনো এখন পর্যন্ত কাজ যতদূর হয়েছে, যে কয় টাকা খরচ হয়েছে সেই খরচটা এবং জমির মূল্যটা এখন পরিশোধ করলে ওনাকে আপনারা রেজিস্ট্রি করে দেবেন। বাকি যে খরচটা হবে সেটা আপনারা আস্তে আস্তে ডে বাই ডে খরচ হবে আর ওনার কাছ থেকে নেবেন, এই তো? কিস্তির মতো করে। হ্যান্ড ওভার দিতে কেমন টাইম লাগবে? 2 থেকে আড়াই বছর লাগবে। একটা যে কোনো 10 তলা বিল্ডিং করতে রহন ভাই, আপনারা জানেন সব জায়গায় যেহেতু আপনারা অ্যাক্টিভ আছেন, একটা বিল্ডিং করতে সুন্দর করে যদি তার গ্রাহকেরা তো তুলে দেয়, মিনিমাম 2.5 বছর সময় লাগে। মিনিমাম 2.5 বছর। আমাদের এখানে পজিটিভ দিক হলো রহন ভাই যে আমাদের এখানে মোটামুটি 3-4 মাসের কাজ বা 6 মাসের কাজ হয়ে গেছে। তো আমরা আশা করি আগামী 2 বছরের ভিতরে, আমরা 1.5 বছরের ভিতরে আমরা আপনাকে বুঝিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু ম্যাক্সিমাম কাজ আমাদের আসল কাজ, আমরা জানেন পানি মানে সময় লাগে, পানি হয়ে গেছে, এরপরে গ্রাউন্ড ফ্লোর হয়ে গেছে, নিচে যে সেফটি ট্যাঙ্কি এগুলো, পানি ট্যাঙ্কি এগুলো সব হয়ে গেছে, এরপরে ফার্স্ট ফ্লোর বললাম একটা ছাদ হয়ে গেছে, সেকেন্ড ফ্লোরের আমাদের কাজ চলতেছে। সেই ক্ষেত্রে এখন শুধু ছাদ উঠতে থাকবে। তো যারা খুব দ্রুত কাজ চাচ্ছে যে আমরা একটু তাড়াতাড়ি দরকার, এখানে অনেকে কি করে, মানে লং টাইম হইলে এরকম এতটুকু কাজ হইলে শেয়ারের মূল্য বাড়াই দেয়, বাট আমরা বাড়াচ্ছি না, আমরা 15 লাখ টাকায় শেয়ার মূল্য নেব। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো ভাই, মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন জানলাম। আমরা যদি একটু জিজ্ঞেস করি, ম্যাটেরিয়াল, আপনার কাজের কোয়ালিটি আসলে কেমন দিচ্ছেন, সেটা যদি আমরা একটু
আমাদের দর্শকদের রোহন ভাই আপনি ভালো করে জানেন যে এই কাজটা কিন্তু সবাই আমরা নিজেরা থাকার জন্য করতেছি। জি যে সভাপতি সাহেব নিজে এখানে তার শেয়ার আছে 2-3টা, এখন 5টা বিক্রির পরে ওনার আরো থাকবে 2-3টা, তো সেই ক্ষেত্রে আরো 5টা ওনার নিজেরও থাকবে। আচ্ছা আর আচ্ছা এখন যেহেতু সে নিজের আত্মীয় স্বজন নিয়ে ভাই বড়দের নিয়ে এখানে থাকবে, আমরা 100% সব মালগুলো মানে সব একের মাল দিয়ে আমরা কাজ করতেছি। আচ্ছা আচ্ছা যারা যারা নিবে ভাই, তারা যেহেতু কাজ চলতেছে চলমান, এমন না যে ভাই কি মাল দিবে, কি মাল দেওয়া হয়েছে সেগুলো সে নিজের চোখে এসে দেখতে পাবে। আচ্ছা আচ্ছা এসে দেখবে যে এই মালগুলো তারা যে দিয়েছে, মালগুলো তো আমাদের স্লিপ আছে, এই স্লিপগুলো দেখে তারা সবকিছু যাচাই বাছাই করে 100%, তারপর তারা নিতে পারবে। আচ্ছা আচ্ছা মানে কোনো নয় ছয়ের কোনো সুযোগ নেই। 9-6 কোনো সুযোগ নেই। জি। তার মানে ম্যাটেরিয়াল গুলো আমরা যদি একটু দেখেন প্রকাশ্যে আছে, কিন্তু জি। এগুলো দেখলেই বোঝা যায় আসলে এখানে কি কি ইউজ করেছে, রড কত মিলি ইউজ করা জি, জি, হয়েছে জি। এবং কাজের কোয়ালিটি কেমন, সিমেন্ট কি কি, এখানে কিন্তু কাজ যেহেতু চলছে চলছে, জি। আপনারা আসলে দেখলেই বুঝতে পারবেন যে আসলে কাজ জি ভাই। নিজের চোখে। অনেক সময় ডেভেলপার কোম্পানিগুলো যেটা করে যে কাজ করে রেডি করে রেখে দেয়, এরপরে গিয়ে আমরা কিনি, সঠিক ভাই। আমরা কিন্তু জানতেও পারি না যে আসলে সে এখানে কি দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে। জি। তো সেটা একটা ব্যাপার যে নিজেদের জিনিস আমরা নিজেরা দেখে কিনতে জি। পারি। ভাই এই যে অ্যাপার্টমেন্টের যে আমরা যে শুরুতে যেটা বললাম, এই এলাকায় যদি রেডি অ্যাপার্টমেন্ট হিসেবে কেউ কিনতে যায়, জি। আসলে দামটা কেমন হতে পারে? মিনিমাম এন থেকে আমাদের যতটুকু দিচ্ছি 5-11-5-50 একদম 550 থেকে 60 লক্ষ টাকা ইজিলি লাগবে। মানে আমি যেটা বলছি সেটা ঠিক আছে তো নাকি? হ্যাঁ, আপনি যেটা বলছেন সঠিক বলছেন। মানে 50 থেকে 55 তো মিনিমাম, মিনিমাম এটা হবেই ভাই, হবেই। হবেই, জি। অথচ উনি 38 থেকে 40 লক্ষ জি। টাকার মধ্যে পেয়ে যাচ্ছে এবং সব স্ট্যান্ডার্ড মাল দিয়ে। স্ট্যান্ডার্ড জি, মালামাল মানে দিয়ে। ডাবল ওভারের মতো বা কে কিরকম করছে এরকম না দেখে না, হ্যাঁ, দেখে দিতে পারবে। পরবর্তীতে যখন হচ্ছে ধরেন রেডি হয়ে যাওয়ার পরে উনি যখন থাকা শুরু করবে অথবা চিন্তা করবে আমি সেল করে দেবো, আমার প্রয়োজন নাই, জি হয়তো বা অনেকে ইনভেস্ট করে রাখে, জি তখন তো তার একটা ভালো প্রফিট এসেছে। 100%। আপনি জানেন যে আমাদের আগের প্রজেক্টগুলোতে যারা আগে কিনে রাখছিল পরে বিক্রি করছে, ম্যাক্সিমাম অল্প সময়ের ভিতরে 6 মাসের ব্যবধানে দেশে 3 লাখ 4 লাখ টাকা লাভ করে তারা শেয়ার, শুধু শেয়ারের দামটাই Yes. দেখা গেছে কেউ 13 লাখ দিয়ে কিনছে 17 লক্ষ টাকা দিয়ে বিক্রি করে গেছে। আমার প্রজেক্টেই অনেকগুলো, আমার তো জানেন অনেকগুলো প্রজেক্টই আমার চলমান, প্রত্যেকটা প্রজেক্টে দেখা গেছে কিনে রাখছে যারা 2-3টা, পরে বিক্রি করছে 3 লাখ 4 লাখ টাকা শেয়ার মূল্যই। Yes. আর বাকি কাজ তো হয়ই নাই, বাকি কাজ তো যেগুলো হচ্ছে এটা রেট আলাদা আমরা নিচ্ছি। সেটাই। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। কেউ যদি চান, আপনারা অবশ্যই প্রবাসী যারা আছেন, বাংলাদেশে যে কোনো পেশাজীবী যারা আছেন, যেমন মাসুদ ভাই হচ্ছে, আপনি হচ্ছে এক্স নেভি পার্সন, এক্স্যাক্টলি। আশাবুল ভাইও তো মনে হয় Navy person, নেভি পার্সন। তো আপনারা যারা আসলে নৌবাহিনীর যারা সদস্য ছিলেন, জি। এখন বর্তমানে আপনারা এক্স, তাই তো? জি, জি। তো আপনাদের যারা জ্ঞাতি ভাই ব্রাদার যারা আছেন, এমন হতে পারে যে আপনাদের পরিচিত অথবা আপনাদের ভিডিও দেখে হয়তো আপনাকে চিনছে যে হ্যাঁ ঠিক আছে মাসুদ ভাই আমরা একটা এখান থেকে নিব, এরকমটা হতেই পারে। তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, মাসুদ ভাই নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, এই জি, নাম্বারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ, পরে যতটুকু দেখা যাক কতটুকু কি করা যায় ইনশাআল্লাহ আমরা চেষ্টা ওকে। করব। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি, জি, সবাই ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।